হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। এখানে কি কি পোস্ট আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের জানাবো। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। দেখে নাও, এখানে পোস্ট কোড রয়েছে টেক 03, নেম অফ দ্য পোস্ট হচ্ছে টেকনিশিয়ান 1, গ্রুপ হচ্ছে গ্রুপ সি। এজ লিমিট এখানে দেখে নাও, 18 থেকে 28 বছর বয়সের ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। এখানে দুটি মাত্র পোস্ট রয়েছে, একটি ওবিসি রয়েছে, একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট। পে ম্যাট্রিক্সটা দেখে নাও, লেভেল 2 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাইছে এখানে 12 or intermediate pass in science subjects with 55 marks and at least 1 year diploma in MLT or DMLT from a government recognized institution। বলে এখানে যে কোয়ালিফিকেশানটা চাইছে সেটা তোমরা দেখে নাও, 10+2, তার সঙ্গে লাগছে মিনিমাম 1 বছরের DMLT কোর্স। কিছু কিছু স্টেট আছে যেখানে এখনও পর্যন্ত 1 বছরের DMLT কোর্স করায়, তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, এবং যারা 2 বছরের DMLT কোর্স করেছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এই পোস্টটার ডিটেলস জানিয়ে দিলাম। এবার দেখে নাও আরও অন্যান্য পোস্টগুলো রয়েছে। টেকনিশিয়ান 1, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাইছে, এখানে দেখে নাও ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন, তারা এই পোস্টের জন্য এলিজিবল, কিন্তু 55% মার্কস অবশ্যই থাকতে হবে। 12-এ অর্থাৎ 10+2-এ অবশ্যই 55% মার্কস অবশ্যই থাকতে হবে। এছাড়া অন্যান্য পোস্টগুলো তোমরা দেখো, ইঞ্জিনিয়ারিং অনেকগুলো পোস্ট রয়েছে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1, এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান দেখে নাও, মাধ্যমিক পাস, তার সঙ্গে 50% মার্কস লাগবে, সঙ্গে 1 year এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড অর অ্যাপ্রুভড অর রেজিস্টার্ড ল্যাবরেটরি। Graduate and candidate processing higher qualification are not eligible to apply। এখানে যারা মেনলি 10th পাস করেছে উইথ 50% মার্কস রয়েছে, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এই পোস্টের জন্য এলিজিবল। টোটাল নাম্বার অফ পোস্ট দেখে নাও, ইউআরদের জন্য 2টি পোস্ট রয়েছে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 5টি পোস্ট রয়েছে। একই রকমভাবে দেখে নাও, ল্যাব অ্যাটেন্ডেন্টের বিভিন্ন পোস্ট রয়েছে। এরপর তোমাদের দেখিয়ে দিই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। দেখে নাও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যে পোস্টগুলো রয়েছে, যারা ব্যাচেলর ডিগ্রি করেছে নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অথবা ডায়েটেটিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তারা এই পোস্টের জন্য এলিজিবল। এখানে পে স্কেল রয়েছে লেভেল 6। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা ব্যাচেলর ডিগ্রি করেছে কেমিস্ট্রি সঙ্গে উইথ বায়োকেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি উইথ বায়োটেকনোলজি, তার সঙ্গে কিন্তু অবশ্যই ফার্স্ট ক্লাস কোয়ালিফিকেশান থাকতে হবে, তাহলে তারা এই পোস্টের জন্য এলিজিবল। এখানে গ্রুপ হচ্ছে বি, লেভেল হচ্ছে 6। একই রকমভাবে বহু পোস্ট রয়েছে, তোমরা সেগুলো দেখে নাও। ইঞ্জিনিয়ারিং ফিল্ড রয়েছে, মেডিকেল ফিল্ড রয়েছে এবং আদার ফিল্ডও রয়েছে। তোমরা যে পোস্টের জন্য এলিজিবল তোমরা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। এবং যারা দেখে নাও একটা পোস্ট রয়েছে টেকনিশিয়ান 1, লেভেল 2 স্যালারি পাবে তোমরা। যারা 10+2 সঙ্গে 1 বছরের ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স করেছে তারা এই পোস্টের জন্য এলিজিবল। এবার তোমাদের জানিয়ে দেবো যে সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে, অনলাইনে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। চলো দেখিয়ে দিই। এখানে কিন্তু কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে, পোস্ট কোড অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশান। এবার আরেকটা জিনিস দেখে নাও, এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু একটা মার্কস থাকছে, এটা খেয়াল করবে তোমরা। এই এক্সপিরিয়েন্সের উপরে একটা মার্কস রয়েছে। যারা 1 বছরের থেকে 2 বছরের মধ্যে যাদের রয়েছে তাদের হচ্ছে ওয়েটেজ মার্কস একটা থাকবে 1, যারা অ্যাবভ 2 ইয়ার্স, বিলো 4 ইয়ার্স
তাদের জন্য থাকছে 2 নাম্বার, অ্যাবাভ 4 ইয়ার্স এবং বিলো 6 ইয়ার্স তাদের জন্য থাকছে 3 নাম্বার, অ্যাবাভ 6 ইয়ার বিলো 8 ইয়ার্স তাদের জন্য থাকছে 4 নাম্বারস, এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8 ইয়ার্স তাদের জন্য থাকছে 5 নাম্বার। যারা 8 বছর এবং বা তার ঊর্ধ্বে এর এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু 5 নাম্বার মার্কস পাবে এক্সট্রাভাবে, সেটা একটা ওয়েটেজ মার্কস থাকবে। এবার দেখে নাও তোমাদের এক্সামের যে প্যাটার্ন। আর তার আগে বলে দিই, এক্সাম প্যাটার্ন বলার আগে তোমাদের যে এক্সামিনেশান সেন্টার সেটা কিন্তু হায়দ্রাবাদে হবে। এটা হচ্ছে এক্সাম কন্ডাক্ট করাচ্ছে বা ভ্যাকান্সি পাবলিশ করেছে নিন হায়দ্রাবাদ, তাই এক্সাম সেন্টার কিন্তু অনলি হায়দ্রাবাদই রেখেছে। দেখে নাও তোমাদের যারা টেকনিশিয়ান 1 পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেখানে যে মার্কস ডিস্ট্রিবিউশন খেয়াল করো। 90 মিনিটের পরীক্ষা হবে, 90টা কোশ্চেন থাকবে এমসিকিউ বেসড কোশ্চেন, তার মধ্যে 30% থাকছে মানে 30টা কোশ্চেন থাকবে সাবজেক্ট ওয়াইজ, বাকি 15টা থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস 15 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 15 নাম্বার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 15 নাম্বার। তাহলে টোটাল নাম্বার অফ মার্কস হচ্ছে 90। তাহলে আউট অফ 90তে তোমাদের এক্সাম হবে। ফাইনালি কিন্তু এর মধ্যে একটা ওয়েটেজ মার্কস থাকবে এবং সেই ওয়েটের মার্কস 90 নাম্বারে এক্সাম হবে, 90টা কোশ্চেন থাকবে এবং এরই মধ্যে ওয়েটেজ মার্কসটা ইনক্লুড করা হবে পরবর্তীতে যে এক্সপিরিয়েন্সের বেসিসে। তাহলে তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে। এবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে অনলাইনে ফর্মটি ফিলিং করবে। এই যে ওয়েবসাইট রয়েছে দেখে নাও তোমরা www.nin.res.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি ফিলিং করে নেবে। এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা তোমাদের জানিয়ে দিই। দেখে নাও অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 23/5 থেকে, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হয়েছে 16/6/2024। তারপরে দেখে নাও অ্যাডমিট কার্ড রিলিজ যেটা হবে জুন থেকে জুলাইয়ের মধ্যে, ডেট ফর কম্পিউটার বেসড টেস্ট সেটা হবে জুলাই। তাহলে তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু জানিয়ে দিলাম। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।